আসসালামু আলাইকুম। বর্তমান আমরা অনেকেই নামজারি অথবা জমির খাজনা প্রসঙ্গে বিভিন্ন বিভ্রান্তি পথে আছি। আমরা বিভিন্ন চ্যানেলে বা বিশেষ করে আমাদের এই সাইড কম্পিউটার চ্যানেলে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই মেসেজ করতেছেন আমাদের হোয়াটসঅ্যাপে যে এই সমস্যাগুলো কেন হচ্ছে বা এই থেকে আমরা সমাধান কিভাবে পাবো। তার জন্যই আমরা একটা পর্ব রেখেছি, আজকের এই প্রথম পর্ব আপনাদের কিছু এসএমএস এর উত্তর দেওয়ার জন্য বা কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য। যে কমেন্টগুলির উত্তর যদি আমরা জেনে থাকি তাহলে বা জেনে যাই তাহলে আমাদের আশা করি সামনে আর কোনো সমস্যা হবে না। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে যে আরো কিছু প্রশ্নে বা আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, তাহলে আপনারা কমেন্ট করে যেতে পারেন। আমি আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে চেষ্টা করব দ্বিতীয় ভিডিও দেওয়ার জন্য। প্রথমেই ল্যান্ডগো ভিডিওতে একটি ভাইয়া প্রশ্ন করেছেন, এমডি ইমন শেখ ভাইয়া প্রশ্ন করেছেন আংশিক খাজনা দেওয়া যাচ্ছে কিনা। একটি বিষয় আমরা খুব ভালো করে খেয়াল রাখবো, বর্তমান যেহেতু 25 সাল আপডেট হওয়ার পরে আংশিক খাজনা দেওয়ার কোনো অপশন নেই, সুতরাং আপনি পাবেন না। আপনি যদি 4 জন একসাথে মালিক হন তাহলে 4 জনের খাজনা আপনাকে একভাবে প্রোভাইড করতে হবে। এককভাবে প্রোভাইড করার কোনো অপশন এখন বর্তমান নাই। তারপর এমডি জসিম ভাই প্রশ্ন করেছেন ভূমি অফিসের সার্ভার ঠিক হয়েছে কিনা, রেজিস্ট্রি করা যাবে কিনা। হ্যাঁ, এখন ভূমি অফিসের সার্ভার ঠিক হয়েছে, আপনি চাইলে রেজিস্ট্রি করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার জমির খাজনা নামজারি সবই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেক ভাইয়া প্রশ্ন করেছেন খতিয়ান গত বছর এন্ট্রি করা হয়েছে, জমি খাজনা দিতে গেলে কত বছর দিতে হবে। এই বিষয়টা আমরা প্রপারলি কেউ বলতে পারবো না যে আপনার জমির এন্ট্রি হওয়ার পরে অর্থাৎ সাবমিট হওয়ার পরে আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পূর্বে কেউই বলতে পারবো না যে আপনার কত টাকা খাজনা আসছে বা কত টাকা আপনার ব্যাড আছে। এজন্য ভাই দুঃখিত। তবে এই বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে প্রপারলি আগে আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আরেক ভাইয়া প্রশ্ন করেছেন এমডি মারুফ ভাই, ভাইয়া যে প্রশ্নটা করেছেন আমাদের বেশিরভাগ এরকম হচ্ছে যে আমরা যখন আবেদন করি, আবেদন করার পর এই আবেদন ফাইলটাকে তারা বাতিল করে দেয়। এই বাতিল হওয়ার কারণটা কি? এই বাতিল হওয়ার কারণ হচ্ছে হয়তো দুটি, একটা হচ্ছে আপনি প্রপারলি আবেদন করতে পারতেছেন না, আর যদি সেটা করে থাকেন তাহলে হচ্ছে আপনি প্রপারলি ডকুমেন্টসটা দিচ্ছেন না, যার কারণে আমরা এইগুলি অনলাইনে আবেদন করার পর আবেদনগুলি বাতিল হয়ে যায়। তো এই জন্য আমরা কিভাবে সঠিকভাবে আবেদন করব সেই বিষয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে এবং আমার আই বাটনে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তবে যদি আপনি প্রপারলি নিয়মে আবেদন করেন কখনোই আপনার আবেদনটি বাতিল হবেই না, বরং সাবমিট হয়ে যাবে এবং খুব সহজে আপনি জমির খাজনা প্রদান করতে পারবেন। আরেক ভাইয়া প্রশ্ন করেছেন তার বাবা মারা যাওয়ার পর তার মা ও ভাই বোনদেরকে নিয়ে একসাথে একটা মিউটেশন করেছেন, এখন চাচ্ছে সে জমির খাজনা প্রদান করার জন্য। এখন জমির খাজনা প্রদান করার জন্য আমরা জানি সকলেই যে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়। এজন্য কি 4 জনের 4টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে নাকি একটা অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে আবেদন করতে পারবে? 4 জনের যেকোনো একজনের এনআইডি কার্ড দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে এই অ্যাকাউন্ট থেকেই আপনি সবার খাজনা দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং আপনাদের যত প্রশ্ন থাকে ল্যান্ডগো বিডি সম্বন্ধে অথবা জমির খাজনা প্রদান অথবা নামজারির জন্য অথবা মিউটেশন করতে পারতেছেন না কেন, সেই সমস্ত বিষয়গুলো যদি আপনারা জানতে চান বা সমাধান পেতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্টে আপনারা লিখে যেতে পারেন। সেই সমস্ত সমস্যা যদি সমাধান করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এবং আপনার যে কোনো সমস্যা আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আপনাদের উত্তরগুলো দিয়ে দিব। এবং যদি আপনারা চান যে নেক্সট ডে দ্বিতীয় কোনো প্রশ্ন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা ব্যাখ্যা দিব, আপনারা সেটাও কমেন্টে জানিয়ে যেতে পারেন। আমরা চেষ্টা করব নেক্সট ডে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরেকটা ভিডিও তৈরি করার জন্য। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।